জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহের কারণে সৃষ্ট দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ পশ্চিম ইউরোপ জুড়ে। ফ্রান্স ও স্পেনে ২.৫ লক্ষেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালি ও স্কটল্যান্ডেও ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে সামরিক কার্গো বিমান মোতায়েন করেছে ফ্রান্স। একই উদ্যোগ নিয়েছে ইইউ। স্পেনে দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর জমি। স্পেনের রাজধানী মাদ্রিদে ছড়িয়ে পড়েছে দাবানল। সেখানকার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজধানীর কাছের দাবানল এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা। আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণের পুরোপুরি সক্ষমতা সেখানকার ফায়ার সার্ভিসের নেই বলেও জানানো হয়। পরিস্থিতির ভয়াবহতায় ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। অন্যদিকে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের অন্যতম ব্যস্ত কেন্দ্র ক্যাপ ফেরে উপদ্বীপে ধোঁয়া ও আগুন ঘরবাড়ির কাছাকাছি চলে আসায় পুরো এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে দেশটিতে ভ্রমণের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী। সেখানে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ২৭ জন দমকল কর্মী আহত হয়েছেন। তীব্র দাবদাহের কারণে ইতালি ও স্কটল্যান্ডও দাবানল ছড়িয়ে পড়েছে। তবে স্কটল্যান্ডে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। ইতালির সিসিলি ও কালাব্রিয়া অঞ্চলে হাজার হাজার জরুরি কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সেখানেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তীব্র দাবদাহ কয়েক সপ্তাহ ধরে চলছে। এবছর ইউরোপে একই সময়ে বার্ষিক গড়ের তুলনায় অনেক বেশি এলাকা পুড়ে গেছে। জলবায়ু সংকটের ফলে আবহাওয়া আরও উষ্ণ ও শুষ্ক হয়ে উঠেছে। অনেকের মতে নদী, হ্রদ ও মাটি থেকে পানি শুষে নিয়ে ভূমিকে শুষ্ক করে ফেলার কারণেই এটি তীব্র দাবানলে পরিণত হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।